যে অডিও ভাইরাল হয়েছে সেই ভাইরাল অডিওর কণ্ঠস্বর অনুব্রত মণ্ডলেরই, কার্যত একথা মেনে নিয়েছে তৃণমূল কংগ্রেস। একটি অডিও ভাইরাল হয়েছে, ভাইরাল অডিও কণ্ঠস্বর অনুব্রতরই, কার্যত মেনে নিল তৃণমূল কংগ্রেস। অনুব্রতকে ক্ষমা চাওয়ার নির্দেশ। হ্যালো, আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো পর্যন্ত যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, বল। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আমাকে যে নিয়ে এসছে এটা। বল 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 বল। তুই ফোনে রেকর্ড করছিস, আমি সব জানি। না না, পরশু যখন ডেপুটেশন দেবে না, তোকে কোয়ার্টার থেকে মারতে মারতে নিয়ে আস। না কি হয়েছে, মানে ঘটনাটা কি? জানিস না সিঙ্গিতে কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই পরশু তো, কাল পরশু ডেপুটেশনের ডেট কর। বার করে 13,000 বোলপুরের লোক হয়েছে না? 13,000? 12,000 লোক হয়েছিল বোলপুরে। প্রচুর লোক। কথা বলেছি তোর মাকে হচ্ছে রে বউকে। আপনি 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 একজন দায়িত্বপ্রাপ্ত লোক, আপনি এভাবে কথা বলছেন? তোর ডেপুটেশন, পরশু ডেপুটেশন ওকে অফিস থেকে, ওই ঘর থেকে বার করার দায়িত্ব আমার। রাস্তা করে ধরতো, ধর এটা ফোনে ধর। ফোন করছিস? না না, আমাকে ফোন এসছে, ওরা বলে রেড করতে গেছে তো। রেড করতে গেছে রে তোর বউ। হ্যাঁ হ্যালো, রাজীব কুমার। আমি অনুব্রত মণ্ডল বলছি। সরাবে না নাকি? হ্যাঁ, পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি মারবো দেখুন। আমি আমার 10,000 লোক হয়েছে বোলপুরে। 10,000 12,000 লোক হয়েছে। এক কাজলের গু খায়, তাই রে? আমাদের, ভুল বললাম? আমরা কারোর লোক নই, আপনি ভুল ভাবছেন। তোর পরশু ডেপুটেশনের ডেট কর, আমি যাবো থানাতে। ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। বার কর, যা। তোর আপনি এভাবে কেন? আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল। সুজিত, আমরা জানি, আমরা যেখানে শুনলাম যে অনুব্রত মণ্ডল পুলিশ আধিকারিককে কদর্য ভাষায় হুমকি দিয়েছে এবং যে অডিও ভাইরাল হয়েছে সেই অডিও শোনালাম। কয়েকদিন আগেই অনুব্রত মণ্ডল যে মিছিল করেছিলেন এবং সেই মিছিলের পরেই শিউরির তিনি আপ্লুত। তিনি বলেছিলেন এত লোক হয়েছে এবং সেই জনসমাগম দেখে তিনি আপ্লুত। তারপরে এই হুমকির কারণ কি? দেখো, এই হুমকির কারণ অনুব্রত মণ্ডলের সঙ্গে কয়েকদিন ধরে বোলপুর থানার আইসি লিটন হালদারের কোনো বনিবনা হচ্ছিল না, অর্থাৎ বিভিন্ন সময় অনুব্রত মণ্ডলের কথা তিনি শুনছিলেন না, যার ফলে এই অভিযোগ তিনি করেছিলেন অনুব্রত মণ্ডল কয়েকদিন আগে। এবং গত দুদিন আগে তাকে যেভাবে শিরোধানি করে, যেভাবে অশ্লীল কথায় তাকে গালিগালাজ করা হয়েছে, তাতে অনেকটাই তিনি রুষ্ট হয়ে বোলপুর থানার আইসি লিটন হালদার সেই অডিও ভাইরাল করেছেন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে তিনি পাঠিয়ে দিয়েছেন, যার ফলে সমস্যায় পড়েছে অনুব্রত মণ্ডল। এখনো পর্যন্ত অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে 4 ঘন্টার মধ্যে যদি নিঃশর্ত ক্ষমা না চাওয়া হয় তাহলে তাকে দল সাসপেন্ড করবে। এমনিতেই তার নিরাপত্তা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে
রাজ্য রাজ্য তৃণমূল রাজ্য কর্তৃপক্ষ। সেই সঙ্গে এখনো পর্যন্ত অনুব্রত মণ্ডল ক্ষমা চাননি, তিনি রয়েছেন বোলপুর পার্টি অফিসেই। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় বীরভূম পুলিশ থানা থেকে অভিযোগ দায়ের করা হয়েছে, তাকে বেশ কয়েকটি ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং পুলিশ সুপার অমনদীপ কিছুক্ষণ আগে জানালেন যে তার বিরুদ্ধে যে ধারাগুলি দেওয়া হয়েছে তাকে যা কঠিন ব্যবস্থা নেওয়া হবে এবং আইনত যে ধরনের ব্যবস্থাপনা নেওয়ার তারা নেবেন এবং সেই ধরনের নির্দেশ তিনি হাইকমান্ড থেকে পেয়েছেন বলেই, পুলিশ মন্ত্রীর কাছ থেকে পেয়েছেন বলেই তিনি এই সংবাদ মাধ্যমের সামনে তিনি সরাসরি জানালেন অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এফআইআর হলো। ধন্যবাদ সুজিত। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিল আমাদের প্রতিনিধি সুজিত মণ্ডল। ভাইরাল অডিও কণ্ঠস্বর অনুব্রত মণ্ডলেরই কার্যত মেনে নিয়েছে তৃণমূল কংগ্রেস। অনুব্রতকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে দল। 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে, এই নির্দেশ দিয়েছে তৃণমূল কংগ্রেস। ফের বিতর্কে অনুব্রত মণ্ডল, দলের অস্বস্তি বাড়ালেন কেষ্ট। পুলিশ আধিকারিককে কদর্য ভাষায় হুমকি দিলেন অনুব্রত মণ্ডল। আমাদের প্রতিনিধি যেমনটা জানালেন, মতের বনিবনা হচ্ছিল না। কোনো পুলিশ আধিকারিকের সঙ্গে বা কোনো ব্যক্তির সঙ্গে মতের বনিবনা না হতেই পারে, তা বলে এরকম কদর্য ভাষায় হুমকি দেবেন? ফের বিতর্কে জড়ালেন অনুব্রত মণ্ডল, দলের অস্বস্তি বাড়ালেন তিনি। অনুব্রতকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে তৃণমূল কংগ্রেস। 4 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে হবে। যে অডিও ভাইরাল হয়েছে তার কণ্ঠস্বর অনুব্রত মণ্ডলেরই কার্যত মেনে নিয়েছে তৃণমূল কংগ্রেস। অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি পোস্ট করা হয়েছে, সেই পোস্টের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। অনুব্রত মণ্ডল একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যে অপমাননাকর মন্তব্য করেছেন তার সঙ্গে আমাদের দল সম্পূর্ণ দ্বিমত পোষণ করছে এবং এই মন্তব্যকে সমর্থন করছে না। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক। প্রিয়াঙ্কা, যে অডিও ভাইরাল হয়েছে তার কণ্ঠস্বর অনুব্রত মণ্ডলেরই কার্যত মেনে নিয়েছে তৃণমূল কংগ্রেস আর অনুব্রতকে ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছে। দলের তরফ থেকে আর কি পদক্ষেপ নেওয়া হয়েছে অনুব্রতর বিরুদ্ধে? একেবারে দেখো, যে ভাইরাল হয়েছে অডিও ক্লিপিংসটা, সেখানে যে কণ্ঠস্বর শোনা যাচ্ছে সেটা কিন্তু অনুব্রত মণ্ডলের এবং সেটা কিন্তু স্পষ্টত বলা যেতে পারে স্বীকার করে নিয়েছে তৃণমূল কংগ্রেস। এবং সেখানে সোশ্যাল মিডিয়া সাইটে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পোস্ট করা হয়েছে, যেখানে স্পষ্টত বলা হয়েছে অনুব্রত মণ্ডল একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে যে অবমাননাকর মন্তব্য করেছেন তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কিন্তু কোন রকম সম্পূর্ণরূপে দ্বিমত রয়েছে এবং সেক্ষেত্রে এই মন্তব্যে কোন রকম ভাবেই দল সমর্থন করছে না। শুধু তাই নয়, যে তিনি যে অপমানজনক এবং অগ্রহণযোগ্য অশ্রাব্য ভাষার তীব্র নিন্দা, তিনি যে ভাষায় বক্তব্য রেখেছেন তার কিন্তু তীব্র নিন্দাও জানানো হয়েছে তৃণমূল কংগ্রেস দলের তরফ থেকে। এবং শুধু তাই নয়, তিনি যাতে আগামী 4 ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চান সেই বিষয়ে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। এবং যদি তিনি ক্ষমা না চান, অর্থাৎ অনুব্রত মণ্ডল যদি এই 4 ঘন্টার মধ্যে ক্ষমা না চান, তবে তাকে শোকজ নোটিশ জারি করা হবে, এমনটাও দলের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে অনুব্রত মণ্ডলের এই অডিও ক্লিপিং ভাইরাল হওয়ার পর কিন্তু যথেষ্ট অস্বস্তিতে পড়েছে তৃণমূল কংগ্রেস দল। এবং এর আগেও দেখা গিয়েছিল অনুব্রত মণ্ডলের বক্তব্য ঘিরে বারে বারে বিতর্ক তৈরি হয়েছে এবং এবার কিন্তু আবারও নতুন ভাবে তার বক্তব্য ঘিরে বিতর্ক তৈরি হলো। তার এই অডিও ক্লিপিং রীতিমতো ভাইরাল এবং তিনি যে ভাষায় কথা বলেছে তা কিন্তু রীতিমতো অস্বস্তিতে ফেলেছে তৃণমূল কংগ্রেসকে। এবং সেই কারণেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একেবারে বিবৃতি দিয়ে জানানো হলো তৃণমূল কংগ্রেস কোনোভাবেই তার এই বক্তব্যকে সমর্থন করে না। এবং এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে অনুব্রত মণ্ডলকে 4 ঘন্টার মধ্যে কিন্তু একেবারে ক্ষমা স্বীকার চাইতে হবে এবং যদি তিনি না ক্ষমা স্বীকার চান তবে তাকে শোকজ করা হবে। ধন্যবাদ প্রিয়াঙ্কা। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিল আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা আইচ ভৌমিক। অনুব্রত মণ্ডল 4 ঘন্টার মধ্যে ক্ষমা না চাইলে শোকজ করবে তৃণমূল কংগ্রেস। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলছেন শুনবো। চূড়ান্ত প্রশ্রয়ের জন্যই আজ কি এত বড় অবস্থায় অনুব্রত? না, সেই তো এই প্রশ্রয় মুখ্যমন্ত্রীর আদরের ছেলে। কিছু মা বাবা হয় যারা তাদের ছেলে মেয়ের অন্য দোষ দেখতে পায় না, তো তার ফলে তাদের একদিন এই দুর্দিন দেখতে হয়।
মাননীয় মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডলকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে, একের পর এক তার বক্তব্যকে ছোট করে দেখানো, হালকা করে দেখানো, মাথায় অক্সিজেন পৌঁছয় না, এই ধরনের কমেডি করা, এই যে সমস্ত কিছু মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন তার ফল আজকে আমরা দেখতে পাচ্ছি। এবং এটা প্রকৃতপক্ষে তৃণমূল কংগ্রেসের নেতাদের বাংলার মহিলাদের প্রতি দৃষ্টিভঙ্গি দেখাচ্ছে। দুটো বিষয় সামনে না আপনারা শুনলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বললেন মাননীয় মুখ্যমন্ত্রী অনুব্রত মণ্ডলকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে, দিনের পর দিন তার যে কটু মন্তব্য সেই মন্তব্যকে লঘু করে দেখানো হয়েছে, সেই জন্যই আজকে এই জায়গায় পৌঁছে গিয়েছেন অনুব্রত মণ্ডল।